হ্যালো সবাইকে, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো তোমাদের এখানে কিরকম গরম পড়তেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে কয়েকদিন যাবত আমাদের এখানে অনেক গরম পড়তেছে। তো প্রচণ্ড গরমের কারণে রাফসান দোকান থেকে একটা ঠান্ডা ঠান্ডা পাওয়ার নিয়ে এসেছে। তো ওর থেকে আমি একটু খেয়ে নিলাম। তো আজকে অনেক দিন পরে আর কি শরীরটা খারাপই লাগতেছে, তারপরও ভাবলাম বাসায় চলে যাব, ভালো লাগতেছে না। তো আজকে একটু সুন্দর করে একটা বিছানার চাদর বিছিয়ে নিলাম, ঘরটাকে একটু গুছগাছ করে রাখলাম। আমি চলে যাব, আমার শরীরটা বেশি ভালো নেই আর আমার সময়ও খুব কাছাকাছি আর কি চলে এসেছে, আর বেশি দিনও নাই। তো আজকে আর কি এই চাদরটা বিছানাতে প্রথম বিছালাম। তো কেমন লাগতেছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর এখন যেহেতু গরম পড়ছে, তো একটু ভয়েস ওভার করতে গেলে বাতাসের শব্দটা একটু বেশি হইতাছে। তারপরে তো এখন বিকেলবেলা কারেন্ট নাই, কী করবো, ঘরেও ভালো লাগতেছিল না। তারপর বাইরে একটু বের হলাম হাঁটতে। এখানে আমি একটু তোমাদের দেখাইতাছি আমাদের গাছে কত সুন্দর সুন্দর মাশাআল্লাহ আম হয়েছে, তারপরে কাঁঠাল। এবার আর কি মোটামুটি প্রায় সব গাছে একটু একটু করে হইলো আর কি, সব গাছেই ফল হয়েছে। তো এই জন্য আর কি ভাবলাম প্রতিদিন তো তোমাদের সাথে রান্নার ব্লগ, খাবার দাবারের ব্লগ, এইরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে একটু আমাদের বাহির দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো তো আমাদের বাড়ির চারপাশটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এ পাশেও কিন্তু আম গাছ ছিল, কিন্তু আমি ওইটা দেখে তো ভুলে গেছিলাম। এই তো দেখো আমাদের চালের উপর কিন্তু আমগুলো বিছায় পড়ে রয়েছে, মনে হইতেছে যে এগুলো ছিঁড়ে গেছে, কিন্তু না, এগুলো আর কি মানে ডালার সাথে আছে, কিন্তু চালের উপর এমনি বিছেই থাকে। তারপরে এখানে কিন্তু একটা করমচা গাছ আছে। তো গাছটার মধ্যে অনেক দিন যাবতীয় ফুল হইতেছে, কিন্তু এবার আর কি করমচাটা একটু লেট করে হইতেছে। ফুল আসছে ঠিকই, কিন্তু এখনো ফলটা ধরে নেই। গতবারও কিন্তু আমাদের গাছে অনেক সুন্দর করমচা হয়েছিল, তো এবারও কিন্তু ওইখানেও তো দেখাইলাম একটা পেয়ারা গাছ আছে আমাদের, তো ওই গাছে কিন্তু অনেক পেয়ারা হয়েছে। এপাশে কিন্তু আমাদের আরেকটা আম গাছ আছে, মাশাআল্লাহ এই গাছে কিন্তু এবার প্রথম আম ধরছে, কিন্তু এই গাছের আমগুলো কিন্তু অনেকটা বড় বড় সাইজে। আর এটা এখন আমরা খাইনি, খাইলে আর কি বুঝতে পারবো যে এই গাছের আমগুলো কীরকম টেস্ট। তো এখানে কিন্তু বড়ি গাছও ছিল, এখানে কিন্তু অনেক পরিমাণ বড়ি ধরছিল, কারণ বড়িটা খাওয়ার পর পরে আর কি গাছটা এরকমভাবে শুকাইছিল যে একটা পাতাও গাছে ছিল না। তো আমরা ভাবছিলাম মনে হয় গাছটা মরে গেছে, কিন্তু না, এখন আবার গাছটা তাজা হয়েছে। এই যে আমাদের একটা মোরগ, সরি এটা মুরগি, এই মুরগিটা কিন্তু ডিম পারে প্রতিদিন। আর এখানে কিছু মুরগি আনছে, এগুলো আর কি খাওয়ার জন্য। এখানে 7টার মতো ছিল, 2টা না 3টার মতো খাওয়া হয়েছে, আর এখানে 4-5টা আছে। তো এগুলো আর কি খাওয়ার জন্য আনছে। আর এই বিড়ালটা কিন্তু আমাদের মানে এটা আমরাই পালি আর কি। তো এটা আর কি এখন এখানে ঘোরাফেরা করতেছে, দিনের বেলা যেহেতু একটু বাহিরে ঘোরাফেরা করতেছে, তারপর রাত্র হলে আবার ঘরেই চলে যাবে। তো এখন বিকেলবেলা আমি আবার একটু বুট খাইতেছিলাম, খাওয়া শেষ, তারপরে মনে হয়েছে তো একটু দেখাই তোমাদের। তারপরে এই তো তোমাদের জন্য একটু ভিডিও করে রেডি করে রাখলাম। এখানে কিন্তু সন্ধ্যার সময় আমি আবার পুরি, সিঙ্গারা, সমোসা এসবও খাইছিলাম, কিন্তু আমার খেয়াল ছিল না। এতে দেখো আমি খাইতেছি, এটা বসে আছে। হিংসা করে কত, এত হিংসা করে, এত হিংসা তো ভালো না, হিংসাটা কম হয়ে গেছে।